নমস্কার বন্ধুরা, আমি পিন্টু। নবাবগঞ্জের বুকে একটা বিরিয়ানি ব্রাদার্স নামে ফুডকার্ট চালাই, আর তারই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরি। আজকে তেমনই একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বেরিয়ে পড়েছি বাজারের দিকে আমার ধন্যুকে নিয়ে। আর আজকে ধন্যুর একটু শরীর খারাপ, নিয়ে যাব হসপিটালে। চলুন আগে বাজারটা করে নিই। চলে এসেছি বাজারটা করে নিই, দিয়ে ধন্যুকে হসপিটালে ভর্তি করে বাড়ি যাব। নিয়ে চলে এসেছি হসপিটালে। এদিকে হসপিটালে ঢোকানোর সঙ্গে সঙ্গে একদম ওটিতে ঢুকিয়ে দিয়েছে। ওর ওটি হোক ততক্ষণ আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি করে, একটু কাজ রয়েছে, বাড়ির কাজগুলো সেরে নিই। এদিকে চিকেনটা কাটিং করে নিই, আজকে বিরিয়ানির অর্ডার রয়েছে। এদিকে বিরিয়ানি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে বাবা। এদিকে ভাই ফিশ ফ্রাইও রেডি করা শুরু করে দিয়েছে। এদিকে ফিশ ফ্রাই রেডি হোক, আমি ততক্ষণ ফ্রাই আইটেমগুলো শুরু করি। আজকে খুব কাজের চাপ, তাই কাজটা করতে হবে তাড়াতাড়ি করে। ভাগ করে নিচ্ছি সবাই, যাতে প্রত্যেক দিনই ভাগ করেই আমরা সবাই মিলে করি একসঙ্গে। তো আজকেও সেইভাবে ভাগ করে কাজগুলো করি। এদিকে বিরিয়ানি রেডি করে নিয়েছি, বিরিয়ানির একদিকে চাল বসিয়ে দিয়েছি সেদ্ধ। বিরিয়ানিটা রেডি হয়ে গেলেই ভাই নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে, কেন দোকানে অনেক কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, সবাই ফোন করছে বারবার। ভাই এদিকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। ভাই ততক্ষণ তাড়াহুড়ো করে দোকানটা গুছিয়ে নিক, কেন কাস্টমাররা দাঁড়িয়ে রয়েছে। কারণ আজকে আরও দুটো অর্ডার রয়েছে, দু জায়গায় আমাকে ডেলিভারি করতে যেতে হবে। আমি ওই জন্য বাড়িতে স্নানটা করে নিয়ে তারপরেই দোকানে আসবো। তাই ভাই আগে দোকানটা গুছিয়ে দোকানটা কাস্টমারগুলোকে ছাড়ুক। আমি এসে প্যাকিং হয়ে গেলে ভাই ততক্ষণ প্যাকিংটা করছে, এবার আমি নিয়ে বেরোবো। আজকে এখন দুপুরবেলা একটা দিতে যেতে হবে, আবার সন্ধ্যেবেলায় একটা। তাই দুপুরবেলাটা অনেকটা দূরে যাব দিতে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। তারাও বারবার ফোন করছে। তার মধ্যে আবার আমার ধন্যু আছে হসপিটালে ভর্তি, ওকে আবার আনতে যেতে হবে। ওকে হসপিটাল থেকে নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। ধন্যু একদম চকাচক হয়ে চলে এসেছে, ধন্যুকে নিয়ে বেরিয়ে পড়ি। এদিকে বিরিয়ানিটা ডেলিভারি করলাম, করে আস্তে আস্তে দেখি বাজারের মধ্যে একটা চপের দোকান খুলে গেছে। তো চপের দোকান দেখলে লোভ সামলানো যায় না। আমার দোকানেও চপ হয়, কিন্তু সব চিকেন ফিশ সব ননভেজ। আর আলুর চপ পেঁয়াজি দেখে লোভ সামলানো যায় না। তাই দাঁড়িয়ে পড়লাম, দুটো চপ বাড়ির জন্য নিয়ে যাব। এখন 4টে বেজে গেছে। চলুন চপটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আজকে আবার সন্ধেবেলায় বিরিয়ানির অর্ডার রয়েছে, প্যাকিং করে ওটা পার্টির বাড়িতে পৌঁছে দিতে হবে। চলুন তাড়াতাড়ি করে বাড়ি যাই, গিয়ে চপটা খেয়ে নিই আগে, তারপরে দোকানে গিয়ে প্যাকিংটা করে পার্টির বাড়িতে গিয়ে পৌঁছে দেবো এটা। কেন এখন সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দোকানে কাস্টমার চলে আসবে তাড়াতাড়ি করে, তখন দেরি হয়ে গেলে আবার দোকানদারির অসুবিধা হবে। এদিকে রেডি করে নিই তাড়াতাড়ি করে, প্যাকিং হয়ে গেছে, প্যাকিংগুলো নিয়ে পৌঁছে দিই পার্টির বাড়িতে। আপনাদের ভালোবাসার দোকানের সঙ্গে সঙ্গে আমার ক্যাটারিংয়ের ব্যবসাতেও খুব চাপ থাকে, তাই সব রকম ভিডিও বা সব ক্লিপগুলো তো নিতে পারি না, তাই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি না। চেষ্টা করি যতটা ভিডিও করতে পারি ততটা আপনাদেরকে দেখাই। ডেলিভারিটা করে আস্তে আস্তে দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তাই ভিডিও আর করতে পারিনি। এখন একটু দোকানটা ফাঁকা হয়েছে, দোকানটা গুছিয়ে নিই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে ফলো করতে কেউ ভুলবেন না। চলুন টাটা, আজকের মতো বাড়ি যাই। আবার আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।